রাত 1টা বাজে। বর 8 কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? এত রাতে কেউ মাছ আনে? মাছগুলো নিয়ে রান্নাঘরে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেলাম। খাবার তার সামনে রেখে চলে আসছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো বলে। পেছন থেকেই তার ডাক, কালকে সকালে আমি মাছ ভাজা খাবো, তাই মাছগুলো যেন এখনই কেটে রাখো, আর কালকে সকালেই যেন আমি মাছ পাই। আমি আর কিছু বললাম না, মাথা নেড়ে বললাম জি বলে বের হয়ে গেলাম। বাবা মা শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু জীবনে আলোই আসলো না। অন্ধকার আর অন্ধকার দেখতে পাই। তারপর আবার আসলাম পানির জগ নিয়ে। আমার বর শাওনের সামনে দাঁড়িয়ে আছি, উনি ওনার মতোই খেয়ে যাচ্ছে। একটাবার জিজ্ঞাসা করলো না যে আলো তুমি কি খেয়েছো? আমিও না, কার কাছ থেকেই বা কি আশা করি? বিয়ের 1.5 বছর হয়ে গেছে আর আমি মা হতে পারিনি। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তাকে একটা বাচ্চা দিতে পারিনি, তাই আজ আমার এই দশা। শাওন খাবার শেষ করে শুয়ে পড়লো। আমি সব গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম। এইবারের নিয়ম, বরের আগে স্ত্রী খাবার খেতে পারবে না, তাই রোজ শাওনের জন্য রাত 1টা-2টো পর্যন্ত অপেক্ষা করি। বাবা নামক ছায়াটা নেই, তাই আমার এই অবস্থা। পাতিলে অল্প ভাত ছিল, রান্নাঘরে দাঁড়িয়ে তাই খেয়ে মাছ কাটতে বসলাম। মাছের দিকে চেয়ে মুচকি হেসে মাছকে বললাম, মাছ আজ না আসলেও পারতি, আজও আমায় ঘুমানো যাবে না। জানিস তো আমি মাছ কাটতে পারি না, তারপরও অল্প শিখেছি, আর কাটতে দেরি হয়। এই জিনিসটা শাওন জেনেও নিয়ে এসেছে। কি আর করার, তোকে এখন আমার কাটতে হবে। মাছ কাটতে কাটতে নিজের কথাগুলো বলে ফেলি। মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল, আজান দিচ্ছে। আজও ঘুমোতে পারলাম না। মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম। নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম। আমার রুম থেকে আমার খালাতো বোন রূপা বের হয়ে যাচ্ছে। আমাকে দেখে অবাক। আরে ভাবি, আমি আসলে আপনাকেই খুঁজছিলাম। আপনি কোথায় ছিলেন? রান্নাঘরে ছিলাম। তো আজ কি নিতে এসেছো? ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট? আসলে আমার না চা খেতে ইচ্ছা করছিল, তাই আপনার কাছে এসেছিলাম। 1 কাপ চা বানিয়ে দিতেন যদি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসছি। না ভাবি, থাক, আমার লাগবে না, এখন আর ইচ্ছা নেই বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। এটা নতুন কিছু নয়। পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথে থেকেই ভার্সিটিতে পড়ছে। রোজ রোজ রাত বিরাতে আমাদের রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে। এ বিষয়ে আমার বর ও শ্বশুর শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল। এরপর থেকে কিচ্ছু বলি না কাউকে। রাত বিরাতে রূপাকে চা নুডলস বানিয়ে দিতে হবেই, কারণ সে বাড়ির অতিথি, আর অতিথিকে আপ্যায়ন করতে হয়। কথাটা অবশ্য আমার বর বলেছে। রুমে এসে বসেছি, দেখলাম আমার স্বামী ঘুমোচ্ছে। প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না। এইবারের নিয়ম হলো বউ মানুষেরা বেশি ঘুমোয় না, অন্ধকার থাকতেই উঠে পড়ে। ঘর হালকা গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে আবার আসলাম। মাছগুলো নিলাম। আমি খুব ভালোই রান্না করি। আমার রান্নার অনেক প্রশংসাও পেয়েছি। অবশ্য আমার ননদ সাথী আমার হাতের রান্না অনেক পছন্দ করে। আমার বর তার বোনকে অনেক ভালোবাসে। গতকাল বেড়াতে আসে, বাসায় জামাইয়ের সাথে রাগারাগি আর কথা কাটাকাটি করে চলে আসে। আমি আস্তে আস্তে মাছগুলো রান্না করলাম। দুপুরে খাবার টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুথু করছিল, কিন্তু আমার ননদ একটা টু শব্দও করেনি। আমার দিকে শুধু চেয়েছিল। তখন শাশুড়ি বলেছিল, এইগুলো তুমি ইচ্ছা কইরা করছো বৌমা।